উন্মাদনা রয়েছে। এবং দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন যে যেই ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে পুলিশের অবস্থান সেখানে আমরা লক্ষ্য করছি এবং অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু আমরা দেখাতে চাই যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে সম্পূর্ণ শাহবাগে কিন্তু পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং আপনারা দেখছেন যে পুলিশের বেশ কয়েকটি সাজোয়া যান সেখানে রয়েছে, জল কামানো সেখানে রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পাশাপাশি সেখানে বিজিবিও রয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সম্পূর্ণ শাহবাগের সামনে একটি ব্যারিকেডও কিন্তু রয়েছে, অর্থাৎ কোনো ধরনের বহিরাগত যেন ভিতরে প্রবেশ করতে না পারে কোনো ক্রমেই, তার জন্য কিন্তু এই মুহূর্তে র্যাবও কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। আপনারা দেখছেন যে একটি র্যাব কিন্তু এই মুহূর্তে সেখানে আপনারা দেখছেন যে র্যাবের বেশ কয়েকটি গাড়ি এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছে এবং একটি সাজোয়া যান সেটিও কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে। দর্শক, একটি বলা যায় যে এই মুহূর্তে নিরাপত্তার চাদরে যেন ঢেকে দেওয়া যায়, তারই ফলশ্রুতিতে কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন, র্যাব, বিজিবি মোতায়েন করা হচ্ছে এই মুহূর্তে, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। পুলিশের এই যেই জলকামান সেটি কিন্তু এই মুহূর্তে ভিতরে আনা হচ্ছে, অর্থাৎ শাহবাগের যেই সামনে থানার সামনে যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডের ভিতরে এই মুহূর্তে আনা হচ্ছে। যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন। উৎসুক জনতা কিন্তু এই মুহূর্তে সেই ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছে, এমন চিত্র আপনারা দেখছেন। আর সেই গাড়ি অর্থাৎ পুলিশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যান সেটি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করানো হচ্ছে, অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, এমন চিত্র আপনারা দেখছেন। একটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসুর যেই নির্বাচনের ভোট গ্রহণ সেটি কিন্তু চলমান ছিল, তার পরবর্তীতে এখন কিন্তু ভোট গণনা শুরু হয়েছে, ভোট গণনা করা হচ্ছে। উৎসুক জনতা কিন্তু বাহিরে অবস্থান নিয়েছে এবং একটু যদি আপনাকে জানাতে চাই, এই ডাকসু নির্বাচন বিকাল 4টার পরে এখন যেহেতু গণনা শুরু হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি যে বহিরাগত যারা রয়েছে তারা যেন ভিতরে প্রবেশ করতে না পারে, তারই ফলশ্রুতিতে কিন্তু এই মুহূর্তে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাজোয়া যান, জলকামানগুলো প্রস্তুত করা হয়েছে। দর্শক, সকাল থেকেই বিভিন্নভাবে কিন্তু শিক্ষার্থীরা, অর্থাৎ সকাল 8টা থেকে শিক্ষার্থীরা কিন্তু ভোট কেন্দ্রে যে বিকাল 4টা পর্যন্ত ভোট দিতে পেরেছে এবং তার পরবর্তী সময় থেকে কিন্তু অর্থাৎ 4টার পর থেকে কিন্তু ভোট কেন্দ্রের যে সকল গেটগুলো ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু ভোট গণনা চলমান রয়েছে। আজকে রাতের মধ্যে সেই ভোট গণনা শেষ হয়ে কিন্তু ফলাফল ঘোষণা করা হবে, এমনটি কিন্তু রিটার্নিং অফিসারের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা এখন যেমনটি দেখছেন যে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন কোনো ধরনের বহিরাগত ভিতরে প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, তারই ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে শাহবাগ, সম্পূর্ণ শাহবাগ এলাকাতে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে। দর্শক, যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোনো ধরনের জরুরি যানবাহন ছাড়া কিন্তু কোনো ধরনের পরিবহন ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যারই ফলশ্রুতিতে এখানে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে আছে এই মুহূর্তে এবং অতিরিক্ত পুলিশ কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ শাহবাগের সামনের যেই সড়কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু আপনারা দেখছেন যে মানুষ কিন্তু ভিড় জমিয়ে আছে, সম্পূর্ণ সড়কটিতে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার মানুষ ভিড় জমিয়ে আছে। পুলিশের বেশ কয়েকটি জলকামানের পুলিশের বেশ কয়েকটি সাজোয়া যান কিন্তু ভিতরে রয়েছে এবং একটি জলকামান ভিতরে প্রবেশ করতে আপনারা কিন্তু দেখেছেন এবং সম্পূর্ণ যেই শাহবাগ থানাটি রয়েছে সেই থানার সামনে কিন্তু সম্পূর্ণ পুলিশ দিয়ে, অর্থাৎ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কিন্তু সম্পূর্ণ যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা বেষ্টনীতে রাখা হয়েছে। একটি ব্যারিকেডের ভিতর দিয়ে, অর্থাৎ যদি কেউ প্রবেশ করতে চায় তার কিন্তু প্রবেশাধিকার যেই আইডি কার্ড সেটি কিন্তু থাকতে হবে, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি সংশ্লিষ্ট কেউ থাকে তার পরিচয় দিয়ে কিন্তু তারপরে তাকে ভিতরে প্রবেশ করতে হবে, তাছাড়া কিন্তু কেউই ভিতরে প্রবেশ করতে পারবে না। দর্শক, আপনাদেরকে যেমনটি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে ভোট গণনা কিন্তু চলমান রয়েছে ইতিমধ্যে এবং সেখানে ডিবিও কিন্তু সেখানে রয়েছে এই মুহূর্তে। আপনারা যেমন চিত্র দেখছেন যে এখানে কিন্তু
এখানে কিন্তু আপনারা দেখছেন যে অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং সকলে কিন্তু ইতিমধ্যেই উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু একেবারে সামনেই অবস্থান নিয়েছে, অর্থাৎ পুলিশের ব্যারিকেডের সামনে তারা অবস্থান নিয়েছে। কোনো ধরনের বহিরাগত যেন ভিতরে প্রবেশ করতে না পারে, তারই ফলশ্রুতিতে কিন্তু এই মুহূর্তে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। সম্পূর্ণ শাহবাগের অবস্থান যদিও দিনের বেলায় যেরকম নিরাপত্তা ছিল তার থেকে কিন্তু এই মুহূর্তে কয়েক স্তরের বেশি পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে সম্পূর্ণ এই এলাকাটি জুড়ে। পুলিশের যে সাজোয়া যান সেটিও কিন্তু এই মুহূর্তে সেখানে প্রস্তুত রয়েছে। আপনারা দেখছেন যে সেই সাজোয়া যানটি কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে আসছে। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে যে সেই পুলিশের সাজোয়া জলকামান সেটি কিন্তু এই মুহূর্তে সেখানে আনা হয়েছে।